জানিতাই জানিতাই যারা ধের্ষম। প্রথমেই বলি, এই হরিবাসরে একজন আমরা সনাতন ধর্মের মানুষ বাবা, আমরা সবসময় দেখে এসেছি যে সনাতন ধর্মের অনুষ্ঠানে শুধুমাত্র সনাতন ধর্মের মানুষই বোধহয় থাকে বা তারাই হয়তো সাহায্য করে, কিন্তু একজন বিধর্মী আমাদের ধর্মের থেকে আলাদা একজন মুসলমান ধর্মের মানুষ হয়ে উনি ওনার ছেলের তো ছেলের আত্মার শান্তি কামনায়, মেয়ের মায়ের ও আচ্ছা, ওনার মায়ের আত্মার শান্তি কামনায় উনি ভগবানের জন্য এই মায়ের মন্দিরে এই হরিবাসরে তিনি 100টি টাকা দান করেছেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন ওনার আত্মা যেন শান্তি পায়। বাবা, আমরা সব সময় ভাবি যে আমরা সবাই ভেদাভেদটা তৈরি করেছি, কিন্তু আমরা, কারণ ওনারা যাকে আল্লাহ বলে আমরাই তো তাকে কৃষ্ণ বলি, গোবিন্দ বলি, তা ডাকি আমরা একজনকেই, কিন্তু ভেদাভেদ করেছি আমরাই শুধু বাবা। কারণ আমরা নামিতে ভেদ করে দিয়েছি, নামের ভেদ আছে কিন্তু নামিতে তো কোনো ভেদ নেই, তাই না? তাই ডাকছি আমরা একজনকেই। তাই আজকে দেখুন উনি একটা খুব বড় মনের পরিচয় দিলেন। আজকে আমরা হিন্দু মুসলমান কারুর যদি আমরা একটা দেহ যদি কাটা হয় বাবা, তাহলে রক্ত কি বলবে যে ওটা মুসলমানের রক্ত আর এটা হিন্দুর রক্ত? কখনো সেটা বলবে না। কিন্তু আমরা অনেকে তবু সেই নিয়ে ভেদাভেদ করি, সেই নিয়ে আমরা কত ছোট বড় একে অপরকে কথা বলি। কিন্তু আজকে উনি সেই ভেদাভেদটা তুলে দিলেন। আজকে তিনি অন্য জায়গায় দিতে পারতেন, ওনাদের অনুষ্ঠানে দিতে পারতেন। যাই হোক, উনি যখন দিয়েছেন আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন ওনারও যেন মনের বাসনা সেই আল্লাহই হোক আর আমার সেই গোবিন্দই হোক, একজনেই তো, যেন বাসনা পূরণ করেন এবং ওনার মায়ের আত্মার যেন শান্তি হয়। যিনি পরলোক গমন করেছেন তিনি যেন স্বর্গবাসী হতে পারেন, স্বর্গপ্রাপ্তি হতে পারেন, এই আশীর্বাদ আপনারা করবেন, সেই কামনাই আপনারা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে গৌর, হরি বল হরি বল হরি বল। আমার সাউন্ডটা একটু আউটপুটে বাড়ান। জানিতাই জানিতাই যারা ধের্ষম। হে আমার গৌর হরির কীর্তন ভক্ত সুধীজন, আপনাদের শ্রী চরণ আশ্রয় করিয়া এবং আমি আমার মায়ের কাছ থেকে যতটুকু কৃষ্ণ কথা হরি কথা শিখতে পেরেছি ঠিক ততটুকুই আপনাদের সামনে নিবেদন করবার জন্য এসেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনাদের ঘরের সন্তান মনে করে আপনাদের চরণে ঠাঁই দেবেন। যদি কোনো অপরাধ হয় ক্ষমা করবেন, কারণ যার কথা আজকে আমরা এই হরিবাসরে বলতে এসেছি মা, শুনতে এসেছি, হ্যাঁ, আমার সেই ভগবান তিনি একটা দুটো জায়গার পণ্ডিত নয় বাবা, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পণ্ডিত, তার কাছে পাণ্ডিত্য দেখানো আর তার কথা বলা এটা অনেক সাহসের দরকার হয় বাবা। কিন্তু এই সাহস আমরা কোথা থেকে পাই? যখনই আপনাদের মতো সকল সাধুগুরু বৈষ্ণব এসে আপনারা সুন্দরভাবে সেই ভগবানের গুণানুগুণ কীর্তন যখন আস্বাদন করেন। আজকে যে মহতি হরিবাসরে দেখুন আমরা একত্রিত হয়েছি, আমরা তার একটু গুণানুগুণ কীর্তন আস্বাদন করব বলে। সামনেই আমার সেই মা মহামায়া যোগমায়া স্বরূপিণী তিনি আছেন, তার শক্তি ছাড়া আমার গোবিন্দ তো কোনো লীলাই করেনি বাবা। তাই দেখুন আজকে আমরা একত্রিত হয়েছি এই মহতি হরিবাসরে তার চরণ আশ্রয় করব বলে। আজকে আমার সচিরনন্দন গৌর হরি তিনি আজ কি করছেন না, সবার হাতে ধরে পায়ে ধরে সবাইকে বললেন, ওহে কলি হত জি, আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলছি তোমরা একবার হরি নামটা আশ্রয় করো। কেন? তার কারণ হলো এটাই, যে নামের দ্বারা কলির জীব উদ্ধার। হ্যাঁ গো বাবা, আমাদের কলির জীব উদ্ধার কোথায়, কোন নামে? একমাত্র হরি নামে। বলে দেখো আমাদের পাপের ভাগটা তো একটু বেশি, কলিযুগে পাপের ভাগটা একটু বেশি, কিন্তু সেই কলিযুগের মানুষ এটা উদ্ধার হবে কি করে? এদের আয়ু তো কম, আমাদের আয়ু খুব সীমিত বাবা। সত্য যুগে অনেক আয়ু ছিল, ত্রেতা যুগে আয়ু ছিল, দাপর যুগে ছিল, কিন্তু কলিযুগে আয়ু কিন্তু আমাদের খুব কম বাবা।
হ্যাঁ গো মায়েরা, এখন আর 100 বছর আমরা বাঁচি? কি বলেন বাবা? এখনকার দিনের মানুষ 100 বছর বাঁচা মানে বিশাল ব্যাপার, সেটা এখন আর সম্ভব নয়। এখনকার যতদিন এগোচ্ছে বাবা, যত ঘোর কলি আসছে, আমাদের 30 টপকানো মানে 35-40 মানে কত রকম রোগে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমাদের মৃত্যু সামনে, তাহলে আমাদের উদ্ধার হব কি করে? উদ্ধারের আমাদের সময়টা কোথায়? মহাপ্রভু বলল, দেখো তোমাদের সারা জীবনে যদি খেলাধুলা করতে করতেই চলে গেল, আথ জানা মহামনিন্দে গোয়াইন জরা শিশু কত কাল গেলা, যৌবন হাম রসরঙ্গ মাতন তুহু ভজব কোন বেলা। হ্যাঁ, তাই তোমরা যদি উদ্ধার পেতে চাও, হরিনামটাকে আশ্রয় করো। অসাধনে মানে বিনা সাধনে, হ্যাঁ বিনা সাধনে আমার মহাপ্রভু সবার দ্বারে হরিনাম আনলেন। কেমন ভাবে? অসাধনে চিন্তামণি বিধি মিলা অলয়ানি সাধনে চিন্তামণি বিধি মিলা গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোনা বড় দয়ালো ঠাকুর। বলি এমন দয়া আর হবে না, এমন দয়া আর হবে না, এমন দয়া আর হবে না। আর দয়া আর হবে না। যে সিদ্ধি নাম প্রেম বেলা, এমন দয়া আর হবে না। যে সেধে নাম প্রেম বিলা, নিজের হাতে ধরে পায়ে পড়ে, যেছে সেধে নাম প্রেম বিলা, জীবের হাতে ধরে পায়ে পড়ে, যেছে সেধে নাম প্রেম বিলা, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে, হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। আর পায়ে ধরে যেছে সেধে নাম প্রেম বিলা, এমন দয়া আর হবে না। গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোনা বড় দয়ালো ঠাকুর। গোরা বড় দয়ালো ঠাকুর, যিনি যেচে সেধে সবার দ্বারে হরিনাম প্রচার করলেন। হ্যাঁ গো মায়েরা, আচ্ছা ভগবানের কি খুব প্রয়োজন ছিল? কলির জীব উদ্ধার হবে কিসে, কি উদ্ধার হবে না, তার জন্য যেচে সেধে সবার দ্বারে হরিনাম তো দিলই, সেই সাথে কি করলো বাবা? হাতে ধরে আবার পায়ে ধরে। কেন? আস্তে মায়েরা, হাতে ধরে আবার পায়ে ধরে কেন? বলে দেখো, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। ও মায়েরা, যদি নিচু না হতে পারি, আমরা উঁচু হতে পারবো না। হ্যাঁ, কথাই বলে, যদি পেতে চাও কিছু, তবে আগে হও নিচু। তুমি যদি কিছু পাবে মনে করো, তাহলে তোমাকে আগে নিচু হওয়াটা জানতে হবে। কারণ আমার মহাপ্রভু বললেন যে ভগবানকে পেতে গেলে, হে ভক্তগণ, তোমরা ভাগবতে দেখো 3টি জিনিস ভীষণ প্রয়োজন। এক হলো ভক্ত পদধূলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 মহাবল। ভক্তের চরণ ধুলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবীর নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। মানে শ্রীমৎ ভাগবত গীতা জানিয়ে দিল 3টি জিনিস প্রয়োজন: ভক্তের পদধূলি, ভক্ত পদ ধৌত জল, আর ভক্তির ভুক্ত অবশেষ। তার ভিতর থেকে
তার ভিতর থেকে আমার বাবা মায়েরা প্রথম জিনিসটা কি পাননি? ও মায়েরা, প্রথম জিনিসটা পাননি? ভগবানকে পেতে গেলে যেটা প্রথম জিনিস, যেটা প্রয়োজন, ভক্তের পদধূলি, সেটা কি আপনারা পাননি? পেয়েছেন? ভালো করে ভাবেন। এই যে এখানে এতজন সাধুগুরু বৈষ্ণব বসে আছে, এখানে এতজন যে সাধুগুরু বৈষ্ণব, আচ্ছা সবার পায়ে পায়ে হাত দিয়ে কি প্রণাম করা সম্ভব? কি বলেন বাবা? এবার আপনারা অনেকে বলতে পারেন, বৈষ্ণব আমি হলাম কি করে? আমরা তো অনেকে ছোট কুলেও জন্মাতে পারি, এখানে সবাই তো বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করেনি, তাহলে আমরা বৈষ্ণব হলাম কি করে? একটা কথা জানবেন বাবা, কথায় বলে মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি মুচি হয়েও তুমি যদি কৃষ্ণ ভজন সাধন করো, তাহলে তুমি বৈষ্ণবই পরিণত হলে। আর তুমি বৈষ্ণব বলে জন্মগ্রহণ করলে তুমি আচরণ জানলে না, তুমি ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করলে অথচ তুমি ব্রাহ্মণের যে আচরণ সেটা তুমি করলে না, তাহলে কিন্তু তুমি ব্রাহ্মণ নও। ব্রাহ্মণ কোলে জন্মানো মানেই আমরা ব্রাহ্মণ তা নয়। আমরা গায়ত্রী মন্ত্র যদি জপ না করি তাহলে আমরা ব্রাহ্মণ নই। তাই বাবা, এই যে এতজন সাধুগুরু বৈষ্ণব বসে আছেন, সবার পায়ে পায়ে হাত দিয়ে আমাদের প্রণাম করা সম্ভব নয় ঠিকই, কিন্তু আমরা যখন কীর্তন শুনতে বসবো, এই যে আমরা কীর্তন শুনতে এখানে বসেছি, হ্যাঁ গো মায়েরা, এই যে কীর্তন শুনতে বসার আগে আমাদের প্রয়োজন কি? এই জায়গায় আসনটাতে আগে আমাদের সম্মান জানিয়ে এই জায়গার ধুলোটা আমাদের একটু মাথায় দিতে হবে। হ্যাঁ, যদি বলেন ধুলো কেন মাথায় মাখবো, ধুলোর এমন কি গুণ আছে? বলে ধুলোর যদি কোনো গুণ না থাকতো তাহলে আমার কলির ভগবান, আমার গৌর হরি, আমার নিমাই, তিনি ধুলায় গড়াগড়ি দিতেন না গো। ও মায়েরা, আমার মায়েদের কাছে একটা প্রশ্ন করি, না প্রশ্ন নয় বাবা, একটা কিন্তু আমাদের জানার বিষয়। খুব ভালো করে ভেবে বলেন তো মা, সামনে কার জন্মদিন আসছে? আমাদের কলির ভগবানের যে মহাপ্রভু, তার জন্মদিনটা কবে গো মা? হ্যাঁ, ভগবানের জন্মদিন কবে মা? কলির ভগবান গৌর হরি, হ্যাঁ কোন দিন মনে হয় মায়েরা? জন্মাষ্টমী তো কৃষ্ণের জন্মতিথি, যিনি ছিলেন দাপর যুগের ভগবান। কিন্তু কলি যুগের ভগবানের যিনি মহাপ্রভু, তার জন্মদিন কবে মা? হ্যাঁ, বাহ সুন্দর, সামনে বসে আমার এই মা বলে দিলেন। আমরা অনেক ব্যক্তি জানি না বাবা, সামনে যে দোল পূর্ণিমা তিথিটা যে আসছে, এই দোল পূর্ণিমা তিথি হলো আমার মহাপ্রভুর জন্মদিন। আমরা সবাই মনে করি রং খেলা মানে আমরা রং মেখে বোধহয় সংসেজে ঘুরবো, এটা নয় মা। ওই দিন হলো আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি, যিনি শুধুমাত্র তিন যুগে তিনি অস্ত্র ধারণ করেছে, তিন যুগে তিনি রাজা হয়েছে। ভাবেন তো মা, ভগবান রাজৈশ্বর্য ছেড়ে দিলেন, রাজ্যের সুখ ছেড়ে দিলেন, সিংহাসন ছেড়ে দিলেন, নিজের মাকে পরিত্যাগ পর্যন্ত করে দিলেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবেন বলে। আর তার জন্মদিনটা আমরা মনে রাখবো না মা? সেই দোলের দিনে, দোল পূর্ণিমা তিথিতে কিভাবে আমাদের রং খেলা উচিত মা? প্রত্যেক দিনের মতো আমরা তো যেমন ভাবেই দেখি না কেন তার সেবা, তার আবির্ভাব তিথি যেদিন দোল পূর্ণিমা, ও মায়েরা সকালে উঠেই নিজেরা রং খেলতে শুরু করবেন না। প্রথমেই সকালে স্নান করে, যেটা আমাদের উচিত, স্নান করে আগে সেই ভগবানের চরণে, রাতুল রাঙা চরণে আগে আবিরটা দেবেন আমার বাবা মায়েরা উভয়ই। হ্যাঁ, দিয়ে তারপরে সেই আশীর্বাদী রংটা নিয়ে তারপরে নিজেরা মাখবেন বাবা, তারপরে যত খুশি খেলুন। এটাই তার কাছে প্রার্থনা, ওগো দয়াময়, তুমি তোমার রঙে সারা জীবনের জন্য আমাদেরকে রাঙিয়ে নিও। এটা আমাদের করা উচিত বাবা।
আর একটা বলেন তো মায়েরা, এই দোল পূর্ণিমা যেদিন আমরা পালন করি তার আগের দিন দেখবেন আমরা অনেকে আগে ছোটবেলায় তোমরা খুব খেলা করতাম, এখনো দেখবেন গ্রামে গ্রামে হয়, একটা ঘর মতো তৈরি করে আগুন জ্বালানো হয় না? ওটাকে কি বলে? হোলিকা দহন। বাহ, সুন্দর। এই না হলে ভক্ত বাবা, এই হলো রসিক ভক্ত, এটাকে বলা হয় হোলিকা দহন। অনেকে বলে বুড়ির ঘর পোড়াচ্ছে। হ্যাঁ, এই হোলিকাটা কে বাবা? ও মায়েরা, হিরণ্যকশিপুর সবাই চেনো তোমা? প্রহ্লাদ হয়েছে বড় ভক্ত, যে কিনা ছোট বয়সে ভগবানকে পেয়েছিল। তবে হিরণ্যকশিপুর আমার কম বড় ভক্ত ছিল না বাবা, যিনি শত্রু পথে গিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ, হিরণ্যকশিপুর আমার নিজের ছেলেকে পাহাড় থেকে শূন্যে ফেলে দেয়, মারতে পারে না, হাতের পায়ের তলায় দেয়, মারতে পারে না। কেন মারতে চাইছে জানেন? হিরণ্যকশিপুর বলেছিল, কান টানলে মাথা আসে, কথা সবাই জানে। আমি আমার ছেলেকে এমন ভাবে তৈরি করেছি, আমার প্রহ্লাদ হলো এত বড় ভক্ত, ওকে আমি যত আঘাত করব ভগবান তাড়াতাড়ি নেমে আসবে। আমি যে তাকে পেতে চাই, এটা জগতের মানুষ না বুঝুক, আমার মন তো জানে। ছেলেকে যখন মারতে পারছে না, নিজের বোন হোলিকাকে ডেকে বলল, হ্যাঁ রে হোলিকা, তোর তো একটা ক্ষমতা আছে। কি ক্ষমতা? ও বাবা, হোলিকা একটা আশীর্বাদ প্রাপ্ত ছিল, তার গায়ে একটা চাদর যদি পরতো, একটা চাদর ছিল আশীর্বাদ প্রাপ্ত, ওই চাদরটা যদি হোলিকা পরে একবার বসে পড়তো, তাহলে তার ভিতরে যদি আগুন জ্বলে যায়, ওই চাদর বসে দিয়ে বসে থাকলে হোলিকা পুড়বে না, কিন্তু তার কোলে যে থাকবে সে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। হিরণ্যকশিপুর বলেছিল, হোলিকা, তোর কেমন ক্ষমতা দেখি তুই আমার ছেলেকে মার। হ্যাঁ, কিন্তু কথাই বলে বাবা, ভগবান যার সহায় থাকে তার কি কখনো মরণ থাকে গো? অপঘাতে থাকে না। কোলের ভেতরে নিয়ে যেই না পোড়াতে যাবে, হোলিকা চাদরটা মুড়ে দিয়ে বসেছে। ভগবান দূর থেকে দেখলেন, হোলিকা, কথাই বলে মানুষের সুকৃতি নষ্ট হয় নিজের অপরাধের কারণে। তুই আশীর্বাদ প্রাপ্ত ছিলি, কিন্তু কুকর্মের কারণে আমার ভক্তকে যে আঘাত করে সে পৃথিবীতে থাকতে পারে না। বাবা যেই না বসেছে প্রহ্লাদকে কোলে নিয়ে, প্রহ্লাদ তো শ্রীহরি শ্রীহরি বলে ডাকছে, প্রহ্লাদ বেঁচে গেল, কিন্তু হোলিকা আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেল। দেখেছেন বাবা? তাহলে এই যে আমরা নাম শুনতে বসেছি, নাম করতে বসেছি, ও মা, নামের জোর নেই? নামের যদি জোর না থাকতো, প্রহ্লাদ প্রমাণ করে দিল যে আমি আগুনের ভিতরে বসেও আমি পুড়িনি গো, তোমরা তেমন নাম করো। হ্যাঁ গো মায়েরা, এই যে বসে আছেন, আমাদের ভিতরে কি আগুন নেই? কি বলেন? এখানে যে আমার বাবা মায়েরা বসে আছেন, আমাদের কারুর জ্বালা নেই বলছেন? ও মা বলেন তো, আপনাদের জ্বালা নেই? কি গো বাবা, আমাদের সবার জ্বালা আছে। যদি সত্যি কথা বলতে পারি তাহলে আমাদের জ্বালা আছে। এই জ্বালা আমরা কবে দূরীভূত হব জানো মা? যেদিন আমরা সবটা গোবিন্দ চরণে দিতে পারবো, যেদিন আমরা একটা মালা পড়তে পারবো। এই হরিবাসরে আসলে এক ধরনের মালা পাওয়া যায়, হরির নামের মালা, যেটা পড়লে আমাদের জ্বালা দূর হয়। ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিন প্রকারের জ্বালা থেকে আমরা দূরীভূত হতে পারি। হ্যাঁ, আর সেই জ্বালাটা দূরীভূত করতে গেলে আমাদের একটু মালা পড়তে হবে, হরি নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পারো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পারো নামের মালা। দূরে
এই মালা পেতে গেলে কি করতে হবে? সবাই মিলে আমি যে সুরে গাইবো আপনারা ঠিক সেই সুরে হাতে তালি দিয়ে হরিনামটা গাইবেন মা, একটু জোরে জোরে। কেন? দেখবেন মানুষ বিপদে পড়লে তবেই চিৎকার করে গোবিন্দকে ডাকে, কি গো মা, তাই তো? বিপদে পড়ার আগে কেউ ডাকে না। তো বিপদে পড়ার আগে যদি আমাদের ডাকতে হয়, আমাদের আর বিপদে পড়তে হয় না। ও মায়েরা চলুন সবাই মিলে, গতকাল তো বাবার মাথায় জল ঢেলেছেন, তো বাবা বেশি খুশি হবেন জল ঢালার থেকে যদি একটু হরিনামটা ভালো করে শোনান। সবাই মিলে একসঙ্গে হাত তুলে, হ্যাঁ একসঙ্গে, এদিকে আমার বাবারাও দেখি, একসঙ্গে, আমার জন্য নয়, মায়ের সামনে বসে আছেন আমার গোবিন্দের জন্য। একসঙ্গে হাত তুলে সবাই হাতে তালি দিয়ে আমার সঙ্গে, আমার পরে সবাই জোরে জোরে সুরে সুরে গাইবেন, কেমন? সবাই একসঙ্গে হাত তুলে তালে তালে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন আরেকটু জোরে হবে। না আমার এখানে কিন্তু আমার কিছু মারা গাইছেন, ও মায়েরা বলি আমাদের বিপদে পড়তে হবে না, এরকম কোনো ব্যাপার আছে নাকি? কি বলেন? একটা কথা জানবেন, মা আনন্দ কিন্তু আমাকে দিচ্ছেন না, যে আনন্দ পাওয়ার আমার মা আনন্দ পাবে, গোবিন্দ আনন্দ পাবে, তার জন্য একটু হরিবাসরে যখন এসেছেন এটাই সুযোগ। কি বলেন? একটু সুযোগ যখন পেয়েছেন ভালো করে গেয়ে নেন, আর একবার খুব জোরে জোরে গাইবেন। এই দিক থেকে আমার বাবাদের কিন্তু একদম শোনা যায় না বাবা। সবাই মিলে হাত তুলে, সবাই মিলে হাত এখনো ওঠেনি বাবা। হ্যাঁ হ্যাঁ, না বারবার বলছি বলে হয়তো অপরাধ নিচ্ছেন, অপরাধ দেবেন না বাবা, আপনাদেরই ভালোর জন্য। সবাই মিলে একসঙ্গে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো জোরে জোরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ না মধুর না হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ মধুর। তাহলে হরিনাম শুনলে কি হয় ও মায়েরা? হরিনাম এই যে সবাই মিলে করলেন, আচ্ছা আচ্ছা বলেন তো মা, হরিনাম তো সেই শুনছেন দুপুর থেকে, হরিনাম শুনে বেশি আনন্দ নাকি 2 মিনিট গেয়ে বেশি আনন্দ হলো? কি বলেন? হ্যাঁ, গেয়ে বেশি আনন্দ হলো। কেন? বলে হরিনাম শুনলে যেমন জীবের মঙ্গল সাধন হয়, হরিনাম করলে আর কিছু হোক না হোক বাবা আমাদের আত্মাটার স্নান হয়, তাই না? হয় কিনা দেখুন, কোনো কেউ মারা গেলে কি বলে যে মৃত্যু বাড়ি থেকে যখন নিমন্ত্রণ করে কি বলে যে আত্মার শান্তি কামনায় একটু কীর্তন দিয়েছি কি রামায়ণ দিয়েছি, বলে না মা? বলে যাত্রা দিয়েছি বলে, দেখেছেন? তাহলে হরিনামে কি হয়? আমাদের আত্মাটার স্নান হয়ে যায়। হ্যাঁ, বলে দেখো যেমন কর্ম তেমন ফল। আমরা যদি ভালো কর্ম করে যেতে পারি আমরা ভালো ফল পাবো, যদি খারাপ কর্ম করি আমরা খারাপ ফল পাবো, তাই না? তা দেখুন বাবা, এই যে নিচু হলে যে কি পাওয়া যায় তা মহাভারতের যুধিষ্ঠির তা প্রমাণ করে দিল বাবা। বলে দেখো নিচু যদি হওয়া যায় গুরুদেবের চরণে, গুরুজনের চরণে, তাহলে কি পাওয়া যায় জানো? বলে কি যে পাওয়া যায় তা বাবা যুধিষ্ঠির প্রমাণ করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ মোটে আর ঠিক 2 দিন বাকি, ঠিক সেই সময়
যুধিষ্ঠির গেলেন তার নিজের জেঠিমার কাছে। ও মায়েরা, জেঠিমাটাকে, যার 100টা ছেলে আছে না, কে? গান্ধারী। আর গান্ধারী কি করছে না, সেই সময় সন্ধ্যার সময় তুলসী তলায় প্রদীপ দিচ্ছে।